গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ব্রেকফাস্ট ঠিক বলবো না, 1 কাপ চা আর 2টো বিস্কুট, মেরি বিস্কুট নিয়েছি। এখন এটা খাবো, তারপরে নিচের ঘরে যাব। ওই যে চলে এসেছি নিচের ঘরে। আর দেখো এসি লাগাতে এসে গেছে। আগের ব্লগে বলেছিলাম যে ইলেকট্রনিক জিনিস কিনবো কিছু, তো এসি আর গিজার কিনেছি একটা, তো লাগাতে চলে এসছে। আর এই দেখো গিজারটা, এটাও লাগাবে আজকে। আর এই যে মাপঝোপ হচ্ছে আর কি। আর এই ঘরটা হচ্ছে আমার বড় মেয়ের ঘর, নিচের ঘর। তো এই ঘরটা এসি ছিল না, ওই জন্যে এই ঘরে এসি লাগিয়ে দিচ্ছে। ঠিক এই মিডিলটা লাগানো হবে আর কি এসিটা। হয়ে গেছে, এই যে এসি লাগিয়ে দিয়েছে, বাট এখনও মানে প্লাগ পয়েন্টটা করা হয়নি, ওর জন্য আলাদা লোক ডাকতে হবে। আর এখন ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, আর এখন আমি ঘরটা পরিষ্কার করে নিই। চলো তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব। এসি লাগানো হয়ে গেছে, আর এখন ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। আর এখন এই ঘরটা আমি পরিষ্কার করবো। আমার চুলের অবস্থা খুব খারাপ। আর ওপরে এখন লাগাচ্ছে গিজার, তো বাথরুমের অবস্থাও জানি খুব খারাপ হবে। তো আজকে শুধু পরিষ্কার করতে করতে আমার আজকে দিন চলে যাবে। তা এখন আমি এইখানটা পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা বলছি। চলো স্টার্ট। আমার যেহেতু ভ্যাকুম ক্লিনারটা নেই, মানে ছিল এর আগে, কদিন আগে এটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্যে আমি হাতেই পরিষ্কার করব যতটা সম্ভব। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো আমি কি করে আমার ঘরটা পরিষ্কার করি। আমার খাটের সব কিছু পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ টাইম লেগেছে, তোমাদের আমি খুব মানে শর্ট করে দেখাচ্ছি। প্রচুর ধুলো, মানে কি বলবো, মানে খাটের যে কাজের যে ফাঁকগুলো সেখানে সেখানে ধুলো ঢুকে পড়েছিল। আর দেয়ালটা যেহেতু ফুটো করা হয়েছিল, সেই মানে ছোটো ছোটো ইটের টুকরো সব পড়েছিল। আর সোফার গদিগুলো আমরা আলাদা করে সরিয়ে দিয়েছিলাম, তাও দেখবে ধুলো, মানে প্রচুর ধুলো হয়ে গেছে সব কিছুতে। ড্রেসিং টেবিলটা আমি পুরো ফাঁকা করে দিচ্ছি, কারণ এর বাইরে জিনিসগুলো রাখলে আরও ওইগুলো মুছতে খুব অসুবিধা হয়। তাই ভাবলাম আমি ভেতরে যে আলমারির মতন ভেতরের জায়গাটার মধ্যে সব রেখে দেবো। আর ড্রেসিং টেবিলের বাইরেটা বেশিরভাগটা আমি ফাঁকা করে দিয়েছি। আর আমি আমার নিজের কাজ নিজেই করি, আর মানে আমার ঘর মোছার লোক আমি রাখিনি। আমি নিজের কাজটা নিজেই করি, করতে ভালোবাসি। আর আনন্দের সাথেই করতে আমার ভালো লাগে, আনন্দের সাথেই করি আমি। আর শুধু বাসন মাজার জন্য একবেলা লোক আছে রেখেছি, শুধু একবেলা বাসন মেজে দিয়ে যায়।
আর এই দেখো আমার ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। আর মানে ঘর বাড়ি নোংরা যতক্ষণ না আমি নোংরাটা পরিষ্কার করি দেখবে মনটাও ভালো লাগে না। এখন ক্লিন হয়ে গেছে পরিষ্কার একদম, আর মনটাও খুব ভালো হয়ে গেছে। এবার ওপরে গিয়ে মানে স্নান করতে হবে, প্রচুর ধুলো। আর আমি ইচ্ছা করে সকালবেলায় আগে কাজটা করে নিলাম, কেননা ধুলো ঘাটার পর আর কোনো কাজ করতে ইচ্ছা করবে না, স্নান করতে ইচ্ছা করবে। আর এই যে জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কেন নিচে এখন আর আসবো না, এখন ওপরে কাজ আমার। এরপরে স্নান করার পর রান্না করব, তো একটু পরে ফিরে আসছি আবার। এই যে দেখো গিজারটা দেখিয়ে দিলাম, এইটা বাজাজের গিজার, এটাও কিনা হয়েছে। গুড ইভিনিং। আর এখন রান্নাঘরে এসছি, একটু টিফিন বানাবো সন্ধেবেলায়, মানে ওই পকোড়া মতন বানাবো ম্যাগি দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর সকালে অত কাজ করার পর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছি। আর এখন বানাচ্ছি ম্যাগি, 4টে ম্যাগি, আমাদের যেহেতু 4জন মেম্বার, তো 4টে ম্যাগি দিয়ে আমি পকোড়াটা বানাবো। তো চলো দেখতে থাকো, যারা এখনও বানাওনি করে খেয়ে দেখতে পারো। ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যেই মশলা দিয়ে দিয়েছিলাম, ম্যাগির মশলাটা। আর ম্যাগিটা কিন্তু একটু বেশি করে সেদ্ধ করতে হবে। আর দেখালাম আমি পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কার কুচি, আর এখন দিচ্ছি ময়দা, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু চিনি দিলাম, নুন দিলাম, ব্যাস এবার মিক্সড করে নিলাম। ময়দার বদলে কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে, একটু বেসনও দেওয়া যেতে পারে, আর চালের গুঁড়োও মিক্সড করে দিতে পারো এর মধ্যে। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে। আর এখন একটা ম্যাগিকে ছোট ছোট করে টুকরো করে নেবো, তার মধ্যে মাখিয়ে আমি পকোড়াগুলো বানাবো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আর আমি একটা পকোড়া মতন বানিয়েছিলাম ম্যাগি দিয়ে, তো ওটা কিন্তু করে খেয়ে দেখতে পারো। চশমা পরা অবস্থায় দেখো না তোমরা, তোমরা এই প্রথম দেখছো। আর চশমা আমার ছোটবেলা থেকে, মানে আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকে আমার চশমা, আমার দূরের পাওয়ার, মানে দূরে দেখতে অসুবিধা হয়। তো চশমা আমি পরি, বাইরে গেলে আমাকে চশমা পরতে হয়। আর আজ টিভি দেখলে অবশ্যই পরতে হয়, টিভি দেখছি এখন, তো সেই জন্য চশমা পড়ছে। আর ভাবলাম তোদের সাথে একটু কথা বলে নিই। না আজকের পরিবেশটা একদম শান্ত আছে, মানে কোনো কুকুর টুকুরও ডাকছে না, কিছু না। আর মানে প্রচুর ধুলো কেটেছি আজকে সকাল থেকে, প্রায় কাজ শেষ হয়ে গেছে। আর তোমাদের দুটো জিনিস দেখাচ্ছি, দুখানা শাড়ি নিয়ে এসেছি। তো শাড়িগুলো নিয়েছি আমার এক কাকিমা, মানে ছোটবেলা থেকেই দেখছি সেই কাকিমার বাড়ির থেকে আমি শাড়ি নিই, সুন্দর সুন্দর কালেকশন শাড়ির। তো সেখান থেকে আমি শাড়িগুলো কালেক্ট করি আর কি। তো দুখানা শাড়ি আমি অনেকদিন আগেই নিয়ে এসেছি, কিন্তু তোমাদের দেখানো হয়নি, তো ভাবছি তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো একটা শাড়ি নিয়েছি, এটা সিল্কেরই শাড়ি, আর এটা এক কালারের শাড়ি, মানে কাতান যে সিল্ক সেই সিল্ক। এটা দেখো ময়ূরকণ্ঠী কালার, আর খুব সুন্দর দেখতে শাড়িটা, পুরো এক কালার শাড়ি। এই যে কোনো প্রিন্ট নেই, কিছু নেই, জাস্ট প্লেন, মানে ময়ূরকণ্ঠী কালার শাড়িটা। এর মধ্যেই ব্লাউজ পিস আছে, পুরো শাড়িটাই এরকম দেখতে। আর আরেকটা নিয়েছি, এটা নিলেন সিল্ক আর কটন মিক্সড করা আছে। আঁচলের মধ্যে এরকম টার্সেল করা আছে। শাড়িটা খুবই নরম, আর বিয়ে বাড়িতে দেখি ইচ্ছা আছে এটা পরে যেতে পারি,
বা অন্য কোনো শাড়ি পরে যেতে পারি। আর এই দুটো শাড়ি আমি নিয়ে এসেছি, তাও অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম তোমাদের একটু দেখিনি কেমন লাগলো বলো শাড়ি দুটো। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তাহলে চলো আজকের মতন টাটা, গুড নাইট।